ইনডাইরেক্ট অফ অ্যাসার্টিভ দ্যাট হবে রিপোর্টিং এর পরে ইনডাইরেক্ট অফ অ্যাসার্টিভ দ্যাট হবে রিপোর্টিং এর পরে আমরা নারেশনের তৃতীয় ক্লাস নিচ্ছি নারেশনের তৃতীয় ক্লাসটা হচ্ছে নারেশন হলে তিনটা জিনিস হবেই যদি যেভাবেই হোক তিনটা জিনিস ছাড়া নারেশন হবে না তার মধ্যে এক নাম্বার হচ্ছে সেন্স মানে অর্থ বুঝে বুঝে আপনাকে বুঝতে হবে আর সব সময় দুটা বাক্য থাকবে বা দুটা ভার্ব ছাড়া জীবনে নারেশন হবে না একটা যদি গোপনও থাকে তাও একটা দিয়েও বোঝা যাবে যে দুটা বাক্য ঠিক আছে তাহলে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব আমরা এটা দেখেছি কিন্তু পাস্ট যদি হয় প্রথম বাক্য তাহলে ইনডাইরেক্টে বা ইনডিরেক্ট স্পিচে অবশ্যই পাস্ট করতে হবে তাই না এগুলো আমরা জেনেছি শিখেছি এখন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ এক্সক্লামেটরি এগুলো সেন্টেন্স অর্থভেদে সেই অর্থভেদে সেন্টেন্সের কিছু নিয়ম আছে তার মধ্যে এক নাম্বার নিয়ম এবং সবচাইতে বেশি এটা জানা দরকার তারপরে পরীক্ষার জন্য 2 আর 3 অ্যাসার্টিভ আর ইম্পারেটিভটা বেশি দরকার বাদ বাকিগুলো খুবই কম আসে যেগুলো প্যাসেজ আকারে নারেশন দেওয়া থাকে তখন সেগুলো আমাদের দরকার পড়ে তো সাধারণত পরীক্ষাতে দেখলেই যেন আমরা চিনতে পারি এই জন্য এই সামান্য দুটা কথা মনে রাখতে হবে কমসে কম একদিন বলেছিলাম না 52টা না 60টা নিয়ম আছে কিন্তু দেখেন 52 বা 60 মানে 60 নিয়ম আপনার জানা দরকার নাই এমনও প্রতিযোগিতা হয় কে কত নিয়ম লিখতে পারে বানাতে পারে Subhanallah wa bihamdihi subhanallahil azim. If you want to speak with anybody in any circumstance, can you speak by ruling? Then this is the assertive sentence. So you should take this according to the rules of grammar. You have to say, he said that I was a teacher. আপনি যখন কথা বলবেন তখন কি আপনি এভাবে চিন্তা করে কথা বলবেন যে আমাকে এই রুল মুখস্থ করতে হয়েছে ওই 13 নম্বর রুল আপনি কি উকিল সাহেব যে আপনার সেক্টর ধারা মুখস্থ করতে হবে না এমন দুই একটা জিনিস আমাদের জানা দরকার যেগুলো কমন কারণ কমন না থাকলে আবার মানুষে বলবে আনকমন আর আনকমন যারা হবে তারা হবে এক্সেপশনাল we can't accept exceptional আমরা ব্যতিক্রমকে গ্রহণ করতে চাই না in any sector ঠিক আছে যে কোনো বিষয়ে আমরা ব্যতিক্রমকে গ্রহণ করতে চাই না তাহলে আমরা কমন জিনিস যেগুলো appropriate for all situation জানা দরকার সেগুলো আমরা জানবো জাস্ট দুটা কথা মনে রেখে এর আগে 3টা নিয়ম আমরা জেনেছি চিরন্তন সত্য যা কোনো অবস্থাতেই নারেশনে পরিবর্তন হবে না 3টা নিয়ম আমরা জেনেছি আজকে আমরা অ্যাসার্টিভের মাত্র 2টা কথা বলে দেখেন 2টা কথা বলে আমরা জানাবো মাত্র কয়টা কথা বলে এখানে অনেকগুলো নিয়ম লুকিয়ে থাকবে কিন্তু সমস্ত নিয়ম এই 2টা কথার মধ্যে এসে জমা বেঁধে যাবে হ্যাঁ যখন হচ্ছে ছোটবেলায় দেখেছিলাম আকরাব আকরাব পেতনি সারারা গুল খারাপাত্তা ডাইনি যে এরকম আকরাব আকরাব করে জাদুর ছড়ি দিয়ে তখন সবাই স্থির হয়ে যায় এটাকে এখন বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে সেন্সলেস ফ্রিজিং এরকম করলে মানুষের জীবন থাকে কিন্তু সে ওই অবস্থাতেই থেকে যায় বা অবশ করলে তাই না আমরা পড়াটাকে অবশ করে ফেলবো ঠিক আছে এর মধ্যে সবকিছু আমরা উঠিয়ে ফেলবো সেটা কি দেখেন যখনই অ্যাসার্টিভ মূলক সেন্টেন্স হবে পৃথিবীর যত হ্যাঁবাচক আর যত নাবাচক শব্দ আছে অ্যাসার্টিভ সেন্টেন্স সেগুলোকে আমরা যখন একটা বললো যে ইউ আর রাইট আই এম স্পিকিং আমি বলছি আমি কথা বলছি
তো বা I told you, আমি তোমাকে বললাম you are right, যে তুমি সঠিক। এখন এটা তো ডাইরেক্ট, এখন I am, তাহলে আহসান said বা আহসান told me, কি বললো যে I was right, কারণ আগেরটা অতীত হয়েছে, এটা ভুলে গেলে হবে না। যদি প্রথম বাক্য অতীত হয়, এই জন্য দেখেন কি বলেছি, বলেন ইনডাইরেক্ট অফ assertive, দ্যাট হবে রিপোর্টিং এর পরে, তার মানে কি বোঝা গেল, দ্যাট ছাড়া কখনোই হবে না। যখনই আমরা ইনডাইরেক্ট করতে যাব তখন কি দিব, দ্যাট আমরা দিব। বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই দ্যাট দিতে হবে। তাহলে দ্যাট মানে যে, আর আমরা জানি এটা হচ্ছে ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ হলে এরই আগে একটা বাক্য থাকবে, এরই পরে একটা বাক্য থাকবে। তার মানে আগের বাক্যটাকে অবশ্যই রিপোর্টিং ভার্ব বলবে, তাই না? কারণ আমরা জানি কোনো অবস্থাতেই দুটা বাক্য, দুটা ভার্ব ছাড়া নারেশন হতে পারে না। তাহলে দ্যাটের আগে এটা রিপোর্টিং ভার্ব, আর দ্যাটের পরেরটা হবে রিপোর্টেড ভার্ব। দ্যাটের আগে যদি পাস্ট হয় তাহলে অবশ্যই পরেরটাও পাস্ট হবে, পরের বাক্যটাও কি হবে, পাস্ট হবে। বা রিপোর্টেড স্পিচ যেটা, সেটাও কি হবে, পাস্ট হবে। তাহলে ইনডাইরেক্টে একটা কথায় আমরা দেখলাম দ্যাট হবে। এখন এই দ্যাট, একটা কথা দ্যাট, একটা কথা কি, একটা কথা চলে গেল। এই কথার মধ্যে যে এই ভার্ব যদি পাস্ট হয়, আব্বা জানেরা, এই ভার্ব যদি পাস্ট হয় তাহলে কি এই ভার্ব প্রেজেন্ট থাকতে পারবে? এই ভার্ব ফিউচার থাকতে পারবে? কারণ অবশ্যই এই পারে যদি পাস্ট হয় তাহলে এই পারেও প্রেজেন্ট হলে পাস্ট হবে, ফিউচার হলে পাস্ট হবে। আর যদি পাস্ট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাও ঠেলা কোথায় নিয়ে যাবে, পাস্ট পারফেক্ট। পাস্ট হলে এই পারে কোথায় নিয়ে যাবে, পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হলে, যাই হোক প্রেজেন্ট পারফেক্ট হলেও কোথায় নিয়ে যাবে, পাস্ট পারফেক্টে নিয়ে যাবে। এই একটা কথা, এই কথাটা, এই যে পাস্ট 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 পাস্ট, এই কথাটা এইখানে লিখেছি। দেখেন সিকোয়েন্স অফ টেন্স মানে টেন্সের যে তারতম্য আমরা আগে জেনেছি, টেন্সের যে ধারাবাহিকতা আমরা আগে জেনেছি, সেটাই আমরা কি করব, সেটাই আমরা জেনে নেব, সেটা আমরা দেখে নিব। তাহলে এটা এই যে দেখেন ওই লিখে দিয়েছি, তাই না? এরপরে আসে ও পারসন চেঞ্জ, পারসন থার্ড পারসন, সেকেন্ড পারসন, আর হচ্ছে থার্ড পারসন। তুমি আমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। তো এই পারসন চেঞ্জ হবে কিভাবে? এখন দেখেন পারসনটা চেঞ্জ হবে কিভাবে, যদি দুটা বাক্য, তো এই পাশের বাক্য আর এই পাশের বাক্যর সাথে একটা মিল আছে। এই পাশের ভার্বে, এই পাশের অবজেক্ট আর এই পাশের সাবজেক্টের সাথে অবশ্যই কি থাকবে, মিল থাকবে। এই মিল থাকবে, তাই বলেছি ফার্স্ট সাবজেক্ট পারসন চেঞ্জ হবে সেন্স অনুসারে। আমি আপনাকে বললাম যে আপনি মাদ্রাসায় যান, তাহলে আহসান হাবিব আমাকে বলেছিল আমি যেন মাদ্রাসায় যাই। তো পরীক্ষায় কেউ কোনো স্যার প্রশ্ন করেছে যে কিভাবে আপনি করবেন, হ্যাঁ, যে এই লেখো, তুমি বলো তোমার বাড়ি কোথায়। তো পরীক্ষার খাতায় লিখছে, ওই স্যার লেখ তোর বাড়ি কই। এখন তুমি লেখো বলেছে, আর সেটা বোঝেনি। এই তুমিটা যে পরীক্ষার্থী সে লিখবে না, আমি লিখবে না, সে না লিখে ওই তুমি বলতে বুঝেছে, স্যারকেই বুঝেছে। তাহলে কি সেন্স অনুসারে কাজ হলো? হ্যাঁ, একজন মানুষ, এক্সাম্পল ইজ দ্য বেটার দ্যান প্রিসেপ্ট, সো আই ওয়ান্ট টু এক্সাম্পলিফাই। সেটা কি, যে একজন ছাত্র ওস্তাদজি শিক্ষকের কাছে আসছে, ছাত্র আসছে জ্ঞান অর্জন করতে। তখন বলছে ঠিক আছে বাবা বলো পড়ো, বলছে বলো পড়ো। কারণ ওই
বড় হয়ে এসেছে আর বোঝার জন্য আসেনি। মাস্তানি দিয়ে জোর দিয়ে চেষ্টা না করে লেখাপড়া হয় না। স্যারকে স্যার যখন বলছে পড়ো, বলছে পড়ো, বলে আমি না তুমি পড়ো, বলে আমি না তুমি পড়ো। তখন বলছে কি এত বড় বান্ধবী, বলছে কি এত বড় বান্ধবী, স্যার যা বলে তাই বলছে। এমন রাগ ধরে গেছে, স্যারের থাপ্পড় মেরে দিয়েছে, সেও কেউ থাপ্পড় মেরে দিয়েছে, স্যারকেও থাপ্পড় মেরে দিয়েছে। কারণ সে জানে না কিভাবে লেখাপড়া করতে হয়, সে জানে না। সর্বশেষ কি করেছে, যখন স্যারের গায়ে রাগ ধরেছে, এইরকম ভাবে ধরেছে। এখন স্যার তো একটু বয়স্ক মানুষ আর সে জোয়ান মানুষ, আমি আপনার সাথে আমি পারবো না মনে করেন, যদি মারামারি লেগে যায় তাহলে তো আমি হেরে যাব। তার মানে কি আমার বুদ্ধি কমে যাবে? শক্তির সাথে কি জ্ঞানের সম্পর্ক? তো স্যারকে তখন নিচে ফেলে দিয়েছে, স্যার বেকায়দায় পড়ে গেছে। স্যার এখন চিন্তা করে দেখলো, বলছে বাবা তোমার জ্ঞান অর্জন করা হয়ে গেছে, তোমার শিক্ষা হয়ে গেছে। স্যারেই কিন্তু নিজে নিজে শিক্ষা নিল, কারণ স্যারের সেই সেন্স আছে। আর যে উপরে বসে আছে বলছে হ্যাঁ আমার গায়ে যদি শক্তি না থাকতো তাহলে কি আমার শিক্ষা হতো, বলে সে চলে গেল। তো আসলে জ্ঞানটা হচ্ছে এরকম, আপনার সেন্স কাজ করতে হবে। আর যদি সেন্স না থাকে তাহলে তাকে নন সেন্স বলে কি দেওয়া হয়, গালি দেওয়া হয়। তো সাবজেক্ট তুমি আমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা, থার্ড পার্সনে কোনো পরিবর্তন নেই। গালি দেয় বলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাকি, হ্যাঁ থার্ড ক্লাস। তা এই থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। এপারে যদি এই বাক্যের অবজেক্টে যদি থার্ড পার্সন হয়, এই বাক্যে যা আছে তাই থাকবে। আর এই বাক্যে মানে এই অবজেক্টের এই ভার্বের পরে পৃথিবী উল্টা গেলেও তো, এই যে এটা আমার একটা মুদ্রা দোষ নয়, পৃথিবী উল্টা গেলেও আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই যে ভার্বের পরে এটা তো একটা অবজেক্ট, অবজেক্টের জায়গায় যদি আই থাকে, অবজেক্টের জায়গায় তো আই হয় না কোনোদিন, মি থাকে, তাহলে এই অবজেক্টের সাথে কার সম্পর্ক থাকবে, সাবজেক্ট। তাহলে এই মিটা সাবজেক্টের রূপে কি হবে, আই হবে। এই জায়গায় যদি ইউ থাকে, তাহলে এই জায়গায় আই হবে। এই যে দেখেন ইউ কে হেডে থার্ড হবে। আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ, প্র্যাকটিক্যাল করব তখন। আর যদি অবজেক্টই না থাকে, অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, যে ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট হবে। সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট হবে এখানে। এখন দেখেন চিন্তা করেন, অবজেক্ট শূন্য হলো এই জায়গাতে। আই এম সেড, আমি বলেছিলাম শেক্সপিয়ার সেড the leadership is not given its শেক্সপিয়ার সেড, কাকে বলেছে শেক্সপিয়ার বললো, এখানে বাক্য আছে, হ্যাঁ কোনো অবজেক্ট নাই। আর যদি অবজেক্ট না থাকে, যদি অবজেকশন হলে থার্ডই হবে ইউকে হেরে, যদি সেন্স প্রয়োজন হয়। যেমন শেক্সপিয়ার সেড দ্যাট লিডারশিপ ইজ নট গিভেন। শেক্সপিয়ার কোথায় বলেছে, হেনরি নামে একটা নাটকে সে বলেছে এটা, যে আই মাস্ট বি, না হেমলেটে বলেছে, ম্যাকবেথে বলেছে আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। আমি অবশ্যই দয়ালু হতে, ভালোবাসতে নিষ্ঠুর হব। এই কথাটা বলেছে শেক্সপিয়ার। তো শেক্সপিয়ার কাকে বলেছে ওখানে আছে? তাহলে শেক্সপিয়ার সেড দ্যাট আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড, যা আছে তাই, তাই না? তো এটা এই মাত্র দুটা কথা, সেন্স পারসন চেঞ্জ হবে সেন্স অনুসারে। আর এই যে দ্যাট, এটা কোথায়, অ্যাসার্টিভে। এখন আমরা প্র্যাকটিক্যালে দেখব, যে কোনো বাক্য এখন আমাকে দেন দেখি আমরা পারি কিনা। দেখেন আপনারাও পারবেন যদি আপনার সেন্স থাকে, যদি আপনার সেন্স থাকে। দেখেন আগে প্রথমে যেগুলো আমাদের মন্ত্রণালয়ে এসেছিল, আপনি সচিব হতে পারবেন, ডিসিএসপি হতে পারবেন, সেগুলো আগে প্র্যাকটিক্যাল দেখি, দেখলেই উত্তর। দেখেন হি সেড, সে বলেছিল ইউ আর ইল, এই যে এটা ইনভার্টেড কমা থাকবে, তাই না?
এখানে এরকম থাকবে, তাই না বাবা? এটা কি সরাসরি, এটা কি সরাসরি। হি সেড, সে বলেছিল ইউ আর ইল, এই জায়গাতে তুমি অসুস্থ, তার মানে সে বলেছিল আমাকে, এই জায়গাতে কিন্তু মি মূলত গোপন আছে, জি জি, তো যায়নি, মি যায়নি। He said that you are you ill? না না, প্রশ্ন না তো, অ্যাসার্টিভ এটা। Assertive. ইউ আর ইল, তাহলে এই যে বারবার ভুলে যাচ্ছেন, এই জন্য প্রথম দিন বলেছিলাম যদি এই পাশে কি হয়, Past. ফার্স্ট হয়, ওই। তাহলে হি সেড। এবারে অ্যাসার্টিভে অবশ্যই কি দিব That. আমরা, দ্যাট দিব। তাহলে এই পাশে একটা বাক্য হলো, এই পাশে একটা, তাহলে হি সেড দ্যাট ইউ আর ইল। এখানে যদি অবজেক্ট থাকলো মি, জি। মি যদি থাকতো তাহলে এই মি এর পরিবর্তে এই জায়গাতে কি I. হতো, আই হতো। I. কিন্তু এখানে যেহেতু অবজেক্ট শূন্য নাই, তাহলে থার্ডই হবে ইউ কে হেরে যা আছে তাই। তাহলে ইউ ওয়ার ইল, কেন? আর where? এটা হচ্ছে পাস্ট, তাহলে এই যে পাস্ট পাস্ট মিলে গেল। তাহলে হি সেড দ্যাট ইউ ওয়ার ইল। এখন আপনি যদি এখন মনে মনে এই জায়গাতে আমাকে মি ধরেন, তাহলে হি সেড দ্যাট আই ওয়াজ Ill. ইল। এখন এই জায়গাতে যদি হি সেড টু হিম, সেইটার পরে ইয়ে হয়, সেড টু মি, সেড এর পরে টু দিতে হয়। আচ্ছা, সেটা পরে কার দেখছে, আগে আমি বুঝাতে চাচ্ছি টেন্সের, যেন আপনি দেখলেই বুঝতে পারেন যেটাই সঠিক হলো। এখন দেখেন যে হিম, হি সেড টু হিম, সে তাকে বলেছিল অন্য কাউকে, সে। মানে আসান ধরেন, এই হি মানে আসান আর হিম মানে আপনি ধরেন, তাহলে সে তাকে বলেছিল যে, তাহলে হিমের জায়গায় এই জায়গাতে কি হবে, সে তাকে বলেছিল যে সে অসুস্থ, তাহলে এখানে হি হবে, এখানে কি হবে, He. তাহলে এই যে এই পরিবর্তনটা হচ্ছে এখানকার অবজেক্ট আর এখানকার সাবজেক্টের সম্পর্ক কি অনুসারে, Yes, সেন্স অনুসারে। অনুসারে। এখানকার অবজেক্ট, এই ভার্বের পরে অবজেক্ট, আর এই প্রথম বাক্যের কি সাবজেক্ট, কি অনুসারে, Sense অনুসারে। সেন্স অনুসারে। তাহলে কয়টা কথায় আপনারা দুইটি। এখন যে কোনো শত শত বাক্য এটা করেন, শত শত বাক্য করার পরে যদি না পারেন তখন আমাকে বলেন যে না হচ্ছে না। মাত্র দুটা জিনিস অবশ্যই দ্যাট দিব, আর এখানকার অবজেক্ট আর এখানকার সাবজেক্টটা কি অনুসারে, সেন্স Sense অনুসারে অনুসারে। পরিবর্তন করব, জি। অর্থ যেন সঠিক হয় এই অনুপাতে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেমন দেখেন, ছুটি দিয়ে দিলাম, মার্টিন সেইড, এটা হচ্ছে পিসি দাসের গ্রামারের। মার্টিন সেইড আই মাস্ট হেল্প হিম, তাহলে মার্টিন সেইড দ্যাট হি হ্যাড টু হেল্প হিম। মার্টিন সেইড, তারপরে অবজেক্ট সহ কয়, আহসান সেইড টু আতিয়া, আহসান আতিয়াকে বলেছিল, আমি আমার বউকে বলেছি, ঠিক আছে, ইউ আর নটি, তুমি দুষ্ট। তাহলে এখানে দেখেন আতিয়া সেকেন্ড হলে অবজেক্ট হবে, তাহলে আতিয়াটাকে, আতিয়াকে বলেছি, তাহলে ইউ ইউ বলতে আমি কাকে বুঝিয়েছি, ওই আতিয়াকে। আতিয়াকে বুঝিয়েছি, Sense অনুসারে পরিবর্তন। তাহলে সেন্স অনুসারে পরিবর্তন করতে। আহসান সেড দ্যাট শি, She. বা আমি সরাসরি আতিয়াও দিতে পারি, তাই না, শি ওয়াজ নট। দিস ইজ ক্লিয়ার। আপনি 100টা বাক্য করে তারপরে না পারলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ পেরে যাবেন।